আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে আমরা 3.4 এর একটা চমৎকার একটা উৎপাদকের বিশ্লেষণ নিয়ে উপস্থিত হয়েছি। উৎপাদকের বিশ্লেষণ 3.3 এর যে উৎপাদকের বিশ্লেষণগুলো আছে সেগুলো সহজে করা যায়, কিন্তু যখন আমাদের সমস্যা হয়, যখন কিউব দিয়ে শুরু হয়, তখন এই উৎপাদকের বিশ্লেষণগুলো করার একটা টেকনিক আছে। সচরাচর এখানে এই টেকনিকগুলো কোথাও কেউ করায় না। আমি তোমাদের একটা টেকনিক করে দিচ্ছি। এই টেকনিকে যতগুলো উৎপাদকের বিশ্লেষণ আছে, এই যে কিউব দিয়ে যেগুলো শুরু হয়, যদি এখান থেকে শুরু হতো 6x স্কয়ার 11x প্লাস 6, তখন এগুলো আমরা 3.3 এর মতো করে উৎপাদকের বিশ্লেষণ এখানে লাস্টেরটাকে লসাগু করে মিডল টার্ম করে আমরা অঙ্ক করতে পারতাম। কিন্তু যখন শুরু হবে এই যে কিউব দিয়ে, তখন আমরা অঙ্কগুলোকে এইভাবে সলিউশন করার চেষ্টা করব। সেইটা পদ্ধতিতে দেখো, আশা করি তোমরা এই টাইপের যত অঙ্কের সমস্যা আছে তোমরা আর কোনো সমস্যা হবে না। তাহলে এক নম্বরে যেটা অঙ্কটা হইতেছে, এখানে হইতেছে x³ প্লাস 6x স্কয়ার, এটা হচ্ছে 11x প্লাস 6। এখানে প্রথমে যে কাজটা করতে হবে, তোমাদেরকে x এর এমন একটা মান বসাইতে হবে যে ভ্যালু মানটা বসাইলে এইটা টোটালি যোগফল হবে 0। তাহলে প্রথমে আমি যদি 1 বসাই, এখানে 1 এর উপরে কিউব দিলে 1, 6 কে 6, 11 কে 11, 11 6 17, 17 18, 19 20 করে 24, না কোনোভাবে হয় না। যেহেতু সবগুলো প্লাস, তাহলে মাইনাস বসাও। তাহলে 2 দিলে, -2 দিলে 2 2 4 4 2 8, 2 2 4, না তাও হয় না। যদি -3 দেই, আচ্ছা আমি করে দেখাই। একটা হচ্ছে যদি -3 দেই, -3 তার মানে তার উপর কিউব প্লাস 6 -3 তার উপর হচ্ছে স্কয়ার 11 -3 তার উপর হচ্ছে 6। দেখো যে ব্যাপারটা এখানে হইতেছে মাইনাসের উপরে কিউব দিলে তুমি মাইনাসের উপর বেজোড় সংখ্যা যত বড়ই দাও, সেটা 199 হইতে পারে, 101 হইতে পারে, যতই দাও মাইনাসে আসবে। আর মাইনাসের উপর যদি তুমি জোড় সংখ্যা যত বড়ই দাও, তাহলে জোড় সংখ্যা চিহ্ন প্লাসই আসবে। আচ্ছা, তাহলে মাইনাসের উপরে যেহেতু 3 আছে, তাহলে মাইনাস, তাহলে 3 এর উপরে কিউব দিলে 3 3 কেন 3 লং 27, মাইনাসের উপরে স্কয়ার দিলে মাইনাসের নিচে প্লাস, তাহলে চিহ্ন হইতে 3 3 কে 9, 6 লং 54, মাইনাস এই প্লাস এই মাইনাস 11 3 11 33 প্লাস 6। এখন যোগগুলো আগে করো, 54 আর 6 যোগ করো, তাহলে 54 আর 6 যোগ করলে হচ্ছে 60, 3 7 আর 3 বিয়োগ করো, 7 আর 3 হচ্ছে 0, 3 আর 2 5 আর 1 হচ্ছে 6, তার মানে এইটা সমান সমান 0। তাহলে আমি x এর মান কত ধরছি? x এর মান -3 ধরছি। x এর মান -3 ধরলে এই টোটালটার যোগফল আসে 0। তাহলে এই -3 টাকে যদি আমি এপাশে নিয়ে আসি, তাহলে আমরা লিখতে পারি x + 3, এটা লিখতে পারি। এখন যে ব্যাপারটা অঙ্কটা করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দ্বিতীয় লাইনে একটা সমান সমান দিবা, দ্বিতীয় লাইনের পর তৃতীয় লাইনে আরেকটা সমান সমান দিবা। এখন তৃতীয় লাইনে সমান সমান দেওয়ার সময় তোমরা অবশ্যই মনে রাখবা তৃতীয় লাইন থেকে দ্বিতীয় লাইনটা করবা। এখানে যে টেকনিকটা, এটা হচ্ছে টেকনিক, তৃতীয় লাইন থেকে দ্বিতীয় লাইন। তোমরা বলতে পারো যে স্যার দ্বিতীয় লাইন থেকে না তৃতীয় লাইনে আসে, আজকে তৃতীয় লাইন থেকে দ্বিতীয় লাইন কিভাবে আসে, এটাই হচ্ছে সবচেয়ে মজার একটা বিষয়। তাহলে কিভাবে আসো, এখানে x + 3, তাহলে তুমি প্রথমে এখানে x + 3 বসাবা। বসাইছি, বসানোর পর এই x কে কত দ্বারা গুণ দিলে এটা মিলবে? অবশ্যই x²। কথা বুঝছো কিনা? x² কে x দ্বারা গুণ দিলে এই x³ মিলবে। আচ্ছা, আবার x² দিয়ে পরেরটা গুণ দাও, যেহেতু এটা গুণ অবস্থায় আছে, তাহলে আমরা লিখতে পারি +3x²। ওকে, তারপর এটা আমরা পাইছি। তারপর এখানে প্লাস আছে, তোমরা আবার প্লাস দিবা, আবার এই x + 3 একই দিবা। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি এটার সাথে এটা মিলছে, তার মানে ঠিক আছে। এখন এখানে আছে 6x², আমার বাইরে আছে 3x², 6x² মিলাইতে আরো 3টা x² লাগবে। তাহলে আমি এখানে কত দিলে, এখানে কত দিয়ে গুণ দিলে আমার 3x² মিলবে? তাহলে আমরা বলতে পারি 3x দিয়ে যদি গুণ দেই তাহলে এটা মিলবে। তাহলে এখানে আছে প্লাস, এখানে আছে প্লাস, প্লাসে প্লাসে আছে প্লাস, তাহলে এখানে আছে 3x², আবার এই 3x কে দিয়ে এটা গুণ দাও, তাহলে এটা আছে 3 3 কে 9x। আচ্ছা দেখো তো ব্যাপারটা, এখানে
x কিউব মিলছে, 3 আর 3 6 x স্কয়ার মিলছে, এখানে আছে 11x, আমার এখানে এখন পর্যন্ত পাইছি আমরা 9x, তাহলে আমার আরো লাগবে 11 মিলাইতে যা লাগে, তাহলে আমি আবার এখানে দেব x 3। এখন প্লাস, এখন এখানে কত দিয়ে গুণ দিলে মিলে? আচ্ছা আমি ধরো বুঝতেছি না, এখানে যদি 2 দেই তাহলে 2 কে 2 9 আর 2 11, আবার হ্যাঁ 2 হবে। যদি 2 ধরি, আগে তোমরা এভাবে কল্পনা করে নিবা, যদি আমি প্রথমে 1 ধরি, কথার কথা 1 ধরি, তাহলে 1 দিয়ে x এ গুণ দিলে 1x হয়, তাহলে 9 আর 1 10 হয়, 11 মিলে না, 1 বার। 2 ধরো, যদি 2 ধরি 2 কে 2, এখানে যদি এখন আমি 2 বসাই দেই তাহলে 2x, 2 দিয়ে আবার এটা গুণ দিলে 3 দুগুণ 6, আবার শেষেরটা মিলছে। দেখো এখন যে ব্যাপারটা তৃতীয় লাইন থেকে সহজে দ্বিতীয় লাইনে আসা গেছে, এখন দেখো মিলছে কিনা। এখানে x টু দি পাওয়ার কিউব আছে, এখানে x টু দি পাওয়ার কিউব আছে, এখানে 6x স্কয়ার আছে, 3 3 6x স্কয়ার, এখানে 11x আছে, 9 আর 2 হচ্ছে 11x, নিচে শেষে 6। এখন এই x 3 x 3 x 3 এখান থেকে একটা কমন নাও, সেটা আছে x 3। তাহলে এখান থেকে এইটুক থেকে যদি x 3 বের হয়ে যায় থাকে শুধু x স্কয়ার, এখান থেকে x 3 বের হয়ে গেলে থাকে 3x, এখান থেকে এটা থাকে এটা, অর্থাৎ এই যে তিনটা দাগ দিছে এই তিনটা বের হয়ে এই তিনটে প্রথমে লিখে যেগুলো বাকি থাকবে সেগুলো লিখবো। তাহলে এখানে x 3, এইটাকে লসাগু, এটাকে আবার মেরুলাম করব এই যে 3.3 এর মতো করে, তাহলে এটা হচ্ছে x স্কয়ার 2, 2 কে লসাগু 2 কে 2, তাহলে আছে এই 2 এর জন্য 2x, এই 1 এর জন্য আছে x 2, এটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার তো লাগবে না, তাহলে এখানে দেখো x 3, তাহলে আমরা লিখতে পারি এইখানে লাগবে। এই দুইটা থেকে কল্পনা করো, এই দুইটা মনে করো নাই, এই দুইটা থেকে সবচেয়ে ছোট কোনটা? x আর x স্কয়ারের মধ্যে ছোট হচ্ছে x, আর 2 কেন কমন নিতে পারবো না? এখানে আছে 2, এখানে আছে 1, তাহলে কোনটার মিল নাই, মিল যখন থাকবে তখনই কমন নেব। তাহলে যেহেতু এখানে শুধু x এর মিল আছে সেটা x নেব, মানে যেটা মিল থাকবে ওইটার মধ্যে ছোটটা নেব শুধু, এটা সবাইকে ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে এখান থেকে দুইটা x এর ভিতরে একটা বাইরে থাকে আর একটা x, এই প্লাস আছে এখানে প্লাস দিবে, এখানে যে চিহ্ন থাকবে ওই চিহ্ন বসাবো, x বের হয়ে গেছে তারপরে ভাগ হয়ে গেছে থাকে 2, এখানে কিছুই কমন যায় না। কেন কিছু কমন যায় না? এখানে x আছে এখানে x নাই, কমন যায় না, নিতে পারবো না। এখানে 2 আছে এখানে 2 নাই, কোনো মিল নাই, নিতে পারবো না। কিছু না মিললে তখন আমি কি নেব? 1, তাহলে x 2। এটা তোমাদেরকে আমি আগেই বলছি, যখন এই দুইটা একই রকম হবে, যেমন এই যে এখানে তিনটা একই রকম হয়েছে, যখন একই রকম হবে তখন তুমি বুঝবে যে অঙ্ক তোমার ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি x 3, এখানে এই দুইটার ভিতরে একটা নাও x 2, এইটা আর এইটা মিলে একটা নাও x 1, এটা হচ্ছে आंसर। অথবা তুমি সাজাতে পারো x 3 x সাজানি আছে, এটা হচ্ছে আমাদের आंसर। এখন আশা করি তোমরা এটা বুঝছো। এখন আমরা যদি 2 নম্বরটা তোমাদের আরেকটু বুঝাই দেই তাহলে আরো সহজে আরেকটা অঙ্ক করতে পারো। এখানে আছে এটা, এখন এখানে কত গুণ দিলে, এখানে কত দিলে, এখানে কত দিলে আমাদের আসবে? এখানেও একই রকম দিতে থাকো তোমরা, একই রকম বলতে ধরো আমি যদি এখানে যেহেতু প্লাস আছে সবগুলা মাইনাস দাও, -1 দিলে 1 36 থেকে না, -2 দিলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 3 দুগুণ 6 না, যদি -3 দেই আচ্ছা দিয়ে বসাই দেই, যদি -2 দেই, -2 এর উপরে কিউব 3 -2 তারপর আছে 36, 3 3 কে 9, 3 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 3 দুগুণ 6 36, 36 থেকে এটা কোনোভাবে আসে না। এখন যদি -3 দেই তাহলে কত আসে? 3 3 কে 9, 3 9 27, 3 দুগুণ 6, এটা আছে 36, তাহলে 27 আর 6 হচ্ছে 6 12 27 28 29 30 32 33, এটা কত আসে 36, 3 3 কে 9, 3 9 27, তারপরে এখানে আছে এর মান যদি এটা তো 3, 3 3 কে 9, তাহলে 27 আর 9 হচ্ছে -36, এটা হচ্ছে +36, তার মানে হচ্ছে 0। তার মানে এখানে আমি x এর মান কত ধরছি? -3, এই -3 টা যে পাশে নিয়ে আসি তখন x 3
3 লেখা যায়। ও এটার মতো এটা এটা একই অঙ্ক। ঠিক সেকেন্ড লাইন থেকে আসো, থার্ড লাইন থেকে, তাহলে x প্লাস 3 এখানে দাও, সরি এটা তো x এর মান না, আমরা a এর মান ধরছি, a a, তাহলে এটা হবে a a। আচ্ছা, এখানে এটা আমার কমন জিনিস, যেটা যেটা দিয়ে যেটা আমরা এর মান ধরলে এর এর মানে ক্যালকুলেশনটা 0 আসবে, সেই মানটা নেব। ওইটা যদি ওপাশে প্লাসটা ধরি তাহলে এই পাশে মাইনাস নেব, পাশে থেকে যদি মাইনাস ধরি তাহলে এই পাশে প্লাস নেব, যেটা বাইরেছি। এর মান মাইনাস থেকে ধরছি, যখন এই মাইনাসটা পাশে নিয়ে আসবো তখন প্লাস হয়ে যায়, এই তো। এখন এই যে এখানে কত দিয়ে গুণ দিলে এইটা মিলে, তাহলে স্কয়ার দিয়ে গুণ দিলে এটা মিলে, তাহলে a স্কয়ার আর এই আছে a কিউব, আবার এটা দিয়ে দিলে 3a স্কয়ার। এত বলতে পারছে এখানে স্কয়ার নেই, তাহলে এখানে স্কয়ার আসলো কেন? এখানে স্কয়ার আসছে, এটা কেটে দিতে পারি, তাহলে আবার এখানে a প্লাস 3 লেখো, দিয়ে এখানে প্লাস দাও। এখানে কত দিয়ে গুণ, যেহেতু 3 স্কয়ার এখানে নাই, এখানে আবার 3 স্কয়ার চলে আসছে, 3 স্কয়ারকে তো মাইনাস করে দিতে পারি, তাহলে এখানে 3 স্কয়ারকে মাইনাস করতে গেলে আমার এখানে 3a লাগবে, তাহলে 3a ক্যালকুলেশন করলে না, এখানে অবশ্যই মাইনাস দেব। মাইনাস কেন দেব? যেহেতু এখানে মাইনাস দিয়ে তো এটাকে বাদ দিতে হবে। যদি এখানে প্লাস দেই তাহলে এখানেও প্লাস 3a আসে, তখন তো আমার 6a স্কয়ার আসে, এখানে তো 6a স্কয়ারই নাই, তাহলে অবশ্যই এখানে মাইনাস দেব। এই জিনিসগুলো একটু মাথায় রাখবা তোমরা, কখন প্লাস হবে কখন মাইনাস হবে, এটা কমন সেন্স খারাপ। যদি আমি প্রথমে প্লাস দিছি, প্লাস দিলে দেখা যায় আবার এখানে প্লাস 3 আসে, আমার কথা কি, এটাকে মাইনাস করতে হবে, কারণ এখানে তো স্কয়ার নাই অঙ্কে, এখানে স্কয়ার চলে আসছে, তাহলে স্কয়ারটাকে বিয়োগ করে দিলে তো আমাদের এটা চলে যায়, তাহলে আমাদের এখানে -3। এখন এই 3a দিয়ে এটা গুণ দিলে 3a স্কয়ার, এই 3a 3 3 প্লাসে মাইনাসে মাইনাস, 3 3 9a, এটা। এখন এইটা কাটা দিলে উপরটাই আসে। এখন এখানে আছে 3a, এখানে আবার আছে 9a, তার মানে এখানে 3a এখানে আছে বেশি, তাহলে আবার নাও a প্লাস 3। এখন কত ধরবো আমি, এখানে প্লাস নাকি মাইনাস? আসো, ধরো আমি বুঝতেছি না এখানে কত ধরলে স্যার এখানে কত থেকে 9 হবে, 11 থেকে 3 বার দিলেও 9 হয়, আবার 5 এর সাথে 4 যোগ করলেও 9 হয়, এখানে কি আসলে আসবে? এটা যখন বুঝতে পারবা না এখানে কি ধরবো, কি ধরে গুণ করলে এটা মিলবে, যখন না মিলে তখন তুমি এই 36 কে 36 মিলাও, তাহলে এখানে কত দিলে 36 মিলে 12, তাহলে তুমি এখানে 12 দাও, দিছি, তাহলে এই 12 দিয়ে একে গুণ দিলে প্লাস 12a, 3 12 36, এটা আমরা লিখতে পারি। ওকে, দেখো এখন মিলছে কিনা। এখন হচ্ছে a কিউব এই প্লাসে মাইনাসে কাটা, তাহলে থাকে কিছু থাকে না, 12 এর থেকে 9টা এ গেলে 3a, কারণ এই বড় সমস্যার প্লাস আছে, এখানে আছে 36 এবং 36। ওকে, এখন আমরা বলছি এই তিনটার ভিতরে যেটা কমন যায় এটা নিবা, a প্লাস 3, তাহলে থাকে আমার a স্কয়ার মাইনাস 3a প্লাস 12, এটা आंसर। আশা করি ভালো আছো। আসসালামু আলাইকুম।